গর্ভপাত করা যাবে কিনা? সাধারণত পুষ্টি সমস্যার কারণে গর্ভপাত করা যাবে না। তবে যদি মায়ের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, এরকম আশঙ্কা তৈরি হয় যে সন্তান যদি গর্ভপাত না করানো হয় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে অথবা বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি যেমন অঙ্গহানি হয়ে যাওয়া বা প্যারালাইজড হয়ে যাওয়া বা বড় ধরনের কোনো ডিজাস্টার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে। আর না হলে এরকমটি করা যাবে না। হোটেল বুকিংয়ের ওয়েবসাইটে কাস্টমার প্রতিনিধি হিসাবে কাজ করি। অনেক অবিবাহিত জুটি হোটেল বুকিংয়ের জন্য পরামর্শ ও নির্দেশনা চায় এবং গোপনীয়তা ও নিরাপত্তার কথা স্পষ্ট করে বলে। প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে আমাকে তা করতে হয়। আমার এই কাজ ও উপার্জন কি বৈধ? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হোটেল বুকিংয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসাবে কাজ করা মৌলিকভাবে জায়েজ, কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অবৈধ, কোনো নাজায়েজ, কোনো হারাম কাজে আপনাকে অংশগ্রহণ কিংবা প্রত্যক্ষভাবে বা কোনোভাবে আপনাকে যদি মদদে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু অবিবাহিত জুটি হোটেল কক্ষে অবস্থান করা এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে হারাম এবং তাদের জেনার এই পথ সুগম করতে আপনি তাদের সহায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, অতএব আপনার এই কাজটা নাজায়েজ। আপনি ওই জবে যদি এই কাজগুলো বাদ দিয়ে করার সুযোগ থাকে, এগুলো ইগনোর করার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য সেই জব জায়েজ হবে। আর যদি সেটা না থাকে, তাহলে আপনার জন্য ভিন্ন কোনো জব খুঁজতে হবে এবং এই জবে থেকে আপনি যদি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার উপার্জনের মধ্যে হারাম অনুপ্রবেশ ঘটলো এবং এই উপার্জনের অংশটুকু হারাম হবে এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার দায় আপনার উপরে কিন্তু বর্তাবে। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মন্দ কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব গুনাহের কাজ হবে আপনি জানেন, জানার পরও আপনি তাকে রুম দিলেন, তার গোপনীয়তা রক্ষা করলেন, তাহলে প্রত্যক্ষভাবেই আপনি তার এই অপকর্মের সহযোগিতায় জড়িয়ে গেলেন। সেজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না। স্বামীর মৃত্যুর ইদ্যত চলাকালীন ক্লাস করানোর জন্য কলেজে যাওয়া যাবে কিনা? উত্তর হলো, স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবেন। এই সময়টাতে তিনি বাসায় অবস্থান করবেন এবং একান্ত নিরুপায় না হলে তিনি বাসা বাইরে যাবেন না। অতএব ক্লাস করানোর জন্য তিনি বাহিরে যাবেন না। এটাই হলো মৌলিক বিধান। তবে যদি নিরুপায় হয় যে তিনি না গেলে নয়, তার কোনো বিকল্প উপায় নাই, তাহলে সেক্ষেত্রে চাকরি রক্ষা করে তাকে চলতে হয়। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু না হলে না ততটুকুর জন্য তিনি বাহিরে যেতে পারেন। এটা নিরুপায় হলে তখন। ইদ্যত চলাকালে রোগী দেখার জন্য কয়েক দিনের জন্য যেতে পারবেন। রোগী দেখতে যাওয়া এটা এমন কোনো প্রয়োজন না যে প্রয়োজনটা কারণে ইদ্যতের সময় আপনি বাসা-বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবেন। সেটি করা জায়েজ নয়। অনিবার্য কোনো কারণ যদি হয় যার কারণে বের হতে হয়, ডাক্তার দেখাতে যেতে হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, এছাড়া উপায় নাই, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। অতএব রোগী দেখার জন্য আপনি বাইরে যাবেন না, প্রয়োজনে ফোনে বা অন্য কোনোভাবে খোঁজখবর নিবেন। আমি একজন শ্রমিক। রমজানের প্রথম 10 দিন অত্যধিক কাজের চাপের কারণে রোজা রাখতে পারিনি। এখন আমার করণীয় কি? কাজা কাফারা উভয়টি করতে হবে কিনা? উত্তর হলো যে আপনি অত্যধিক কাজের কারণে যে রোজা রাখতে পারেননি, এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। সেই সাথে এর জন্য আপনাকে একটি কাজা রোজা রাখতে হবে। আপনার কাফারা আদায় করতে হবে না। অর্থাৎ একটি রোজা ভেঙেছেন বা একটা রোজা রাখেননি আপনি, যে রোজাটা রাখা হয়নি সেটার জন্য আরেকটি রোজা আপনি রেখে দিবেন। এটা করলে ইনশাআল্লাহ বিদিন আপনার দায়মুক্ত হবে এবং সেই সাথে আপনাকে তওবায়ে নাসুহা করতে হবে আল্লাহর কাছে। আমাদের সমাজে মানুষ মৃত্যুর আগে খতমে তাহলিল ৭০,০০০ বার কালিমা তৈয়্যিবা পড়ে রাখে এবং বলে এটা আমার মৃত্যুর পর কাজে আসবে। আবার অনেকে টাকার বিনিময়ে অন্য লোক দ্বারা পড়ায়। এতে নাকি সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জানার বিষয় হলো এই আমলটি কতটুকু সহিহ এবং এ বিষয়ে কোরআন হাদিসে কি আছে? উত্তর হলো যে ইবনে হিব্বানের একটা হাদিস বর্ণিত আছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সে হাদিসে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, নাদি ফিন নাসি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে, এটা বলো। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, এই বিশ্বাস যে ধারণ করবে সে জান্নাতি হবে। এখানে ৭০,০০০ বারের কোনো সংখ্যা বলার কথা আলাদা করে বলা নেই। যার ফলে আপনার ৭০,০০০ বার কালিমা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে এরকম কোনো কথা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। তাছাড়া এই কালিমা অন্য কাউকে পাঠ করালে, টাকা পয়সা দিয়ে পাঠ করালেন, এর ফজিলত আপনি পাবেন এমনটিও সঠিক নয়। কারণ আপনার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ যা নিজের জন্য চেষ্টা করে সেটুকুই সে পায়। আরেকজন চেষ্টা করবে আর আপনি সেটা পাবেন এমনটি করার সুযোগ নেই। অর্থাৎ দুনিয়াতে যেরকম ফান্ড বা ব্যালেন্স ট্রান্সফার করা যায়, এরকম আমল বা নেকামল সব একজনের করলেন, করে আরেকজনকে ট্রান্সফার করে দিয়ে দিলেন। এরকমটি সুযোগ কিন্তু নেই যে আমল করবেন তিনি তার সওয়াব লাভ করবেন। জামাতা কি সৎ শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে? উত্তর হলো না, জামাতা সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারবে না। আপন শাশুড়ির সাথে শুধু দেখা করতে পারবে। শ্বশুরের অন্য কোনো স্ত্রীর সাথে জামাতা দেখা করতে পারবেন না। এখানে আমি ডাক্তার, অনেক সময় ওষুধ কোম্পানি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে
ওষুধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন খাবারের আয়োজন করে, যেগুলো বিভিন্ন কারণে এভয়েড করা সম্ভব হয় না। আমি কি সেখানে অংশগ্রহণ করে পরবর্তীতে সেই পরিমাণ টাকা সাদাকা করে দিলে এই খাওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? আমি ওষুধ বা টেস্টের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই আমি পরামর্শ দেই। উত্তর হলো যে এ ধরনের অনুষ্ঠানে বিশেষ করে যেখানে অ্যাওয়ারনেস অথবা কোনো বিষয় আপনার ডাক্তারদের কাছে স্পষ্ট করা বা মতবিনিময় করার জন্য করলে সেখানে যে আতিথেয়তা জাস্ট খাবার দেওয়া এটুকু তো একটা ম্যানার্সের অংশ। এটাকে বিনিময়ের মধ্যে ধরা হবে না বিধায় এটা জায়েজ আছে এবং এটার জন্য টাকা পয়সা সৎকার করারও প্রয়োজন নেই। হ্যাঁ, তারা যদি অনেক মূল্যবান গিফট ইত্যাদি দেয় যেটা তাদের ওষুধ লেখার জন্য একরকম উৎকোচের মতো, সেটা গ্রহণ করা জায়েজ হবে না। তালাকে বায়েন হয়েছে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে সাক্ষী হিসাবে শুধু শ্বশুরবাড়ির লোকজন থাকলেই হবে, নাকি আমার বাবার বাড়ির লোকজনও লাগবে? স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের মাধ্যমে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং পুনরায় বিবাহের মাধ্যমে আবদ্ধ হওয়ার সুযোগ যদি থাকে, যেমন ৩ তালাক যদি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের পর পুনরায় তালাকে বায়ান বলতে যে তালাকের ফলে বিচ্ছেদ হয়ে গেছে ইতোমধ্যে। ধরুন ১ তালাক দিয়ে আপনি ৩ মাস, ৪ মাস, ৬ মাস অপেক্ষা করেছেন, তাতে বিচ্ছেদ হয়ে গেছে। এছাড়া আরও বিভিন্ন পদ্ধতিতে যে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যেতে পারে। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর যদি পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, ৩ তালাক যদি না হয়ে থাকে তাহলে সেটা করার সুযোগ তো আছে। এখন এই বিয়েতে মূলত একজন পুরুষ এবং দুজন মহিলা কিংবা দুজন পুরুষ, হয় দুজন পুরুষ আর না হলে একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী হিসাবে থাকতে হবে। এটা আপনার পক্ষের লোক হবে না শ্বশুরবাড়ির পক্ষের লোক হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে কোনো পক্ষের লোক হলেই সাক্ষী হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। সাক্ষীর যে শর্ত আছে যেমন প্রাপ্তবয়স্ক হওয়া, অন্যান্য বিষয় আছে, সেগুলো থাকলেই চলবে। মা মানসিক রোগী, এমত অবস্থায় বাবা তাকে ৩ তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে কিনা? উত্তর হলো আপনার বাবা যেহেতু মানসিক রোগী নন, আপনার বাবা যেহেতু সুস্থ, অতএব আপনার মাকে তিনি তালাক দিলে তালাক পতিত হবে। আপনার বাবা নিজে যদি মানসিক রোগী বা অসুস্থ হতেন তাহলে সেক্ষেত্রে তার তালাক পতিত হতো না। কিন্তু তিনি যেহেতু নিজে সুস্থ মানুষ, অতএব আপনার মা মানসিক রোগী হলেও তালাক কিন্তু ঠিকই পতিত হবে। স্বামীর সাথে ১ বছর কোনো যোগাযোগ নাই, তাদের দুজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই। এখন স্ত্রী যদি আবার বিয়ে করতে চায় তাহলে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর স্ত্রীর কি ইদ্যত পালন করতে হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই ইদ্যত পালন করতে হবে। স্বামীর সাথে স্ত্রীর যোগাযোগ নেই ১ বছর, ২ বছর বা আরও বেশি সময় ধরে এবং কোনো ধরনের সম্পর্ক নাই বাহ্যিকভাবে। এই বিষয়টি আসলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় না। বিচ্ছেদ ঘটানোর জন্য যদি তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে বিচ্ছেদের উদ্যোগ নেয় এবং বিচ্ছেদ ঘটায়, তালাক দেয়, তাহলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে তালাক দেয়া হলে, তালাক গ্রহণযোগ্য হলে অবশ্যই সেটি বিচ্ছেদের কারণ। এক্ষেত্রে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা যেটা বলছেন, স্বামীকে আসলে ডিভোর্স দেওয়া যায় না। ডিভোর্স নিজের প্রতি নিজে গ্রহণ করতে হয়। স্বামী ডিভোর্সের পাত্র নন। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। স্ত্রী যদি এই বিষয়টি বিবেচনা করে তার যদি অর্পিত তালাকের পাওয়ার দেয়া থাকে, তার ভিত্তিতে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে থাকেন, যে শর্তগুলোর ভিত্তিতে সে তালাকের পাওয়ার দেয়া হয়েছে, সেই শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে ধর্তব্য হবে। সেক্ষেত্রে তালাক হওয়ার পর ইদ্যত অবশ্যই পালন করতে হবে। ইদ্যত পালন করার আগেই অন্যত্র স্ত্রীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। ইদ্যত হলো যদি তিনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তার ইদ্যত থাকবে। আর গর্ভবতী না হলে তার ইদ্যত হবে ৩ টি মাসিক পার হওয়া। এর মাধ্যমে তার ইদ্যত সম্পন্ন হবে। এরপর ইনশাআল্লাহ তিনি অন্য যেকোনো জায়গায় বিয়ে বসতে পারবেন।